নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি গরমে কয়েকটা সবজি দিয়ে পোনা মাছের দারুণ একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমি মাছ দুটো বেছে নেব। আমি এখানে মাঝারি সাইজের দুটো পোনা মাছ নিয়ে নিয়েছি। আর এই গরমের সময় এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের ছোটোবেলায় একটু শরীর খারাপ করলে, পেটে লাগলে আমার মারা এই রেসিপিটা করে দিত। এবার মাছগুলো ধুয়ে নেব। মাছ ধুয়ে এনে চলে এসছে। এবার মাছের নুন হলুদ মাখিয়ে দেবো। এবার ঢাকাতে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। আমি এবার সবজিগুলো কেটে নেব। সবজি বলতে আমি এখানে নিয়েছি একটা আলু, পিঁপড়ে, কাঁচা কলা, বেগুন কেটে নেব। এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। সব সবজিগুলো এইভাবে লম্বা করে কেটে নেব। কাঁচা পিঁপড়ে খেতে কিন্তু দারুণ লাগে।
সব সবজিগুলো কেটে নিয়েছি। উনানটা জেলে নেব। কড়াই দেবো সর্ষের তেল। তা আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব। আর যেটা হাওয়া দিচ্ছে উনান বারে বারে নিয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ ভেজে নিয়েছে। কড়াই যা তেল আছে এই তেলে রান্না করে নেব। তেলে দেবো 5 ফোড়ন, একটা তেজপাতা, দিয়ে দেবো আলু আর পিঠে দিয়ে দেবো। আলু আর পিঠে হালকা লাল করে ভেজে নেব। এবার কাঁচা কলা আর বেগুন দিয়ে দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, কলা বেগুনটা এবার বেশি আমি ভাজবো না। এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন, চাপাতে সিদ্ধ করে নেব। এই যে অরিত্র চলে এসছে। কোথায় ছিলি? বাড়িতে। কি করছিলি? খেলা। এবার আমি একটা মশলা করে নেব। দেবো গোটা জিরে, কয়েকটা গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা বেটে নেব। খালা চাপাটা খুলে দেবো। তরকারি ফুটে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো।
তরকারি রান্না সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর বন্ধুরা এই যে তরকারি ফুটছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা আর একটু মজা দেখেন কি করছে। স্কুল গেছিলে? পড়া করেছিস স্কুলে? না পড়া করিস নি কেন? দিদিমণি মারাবে, এবার বুঝতে পারবে। দিদিমণি নেই আজকে, দিদিমণি আসেনি। রান্না হয়ে গেছে, ঢেলে নেব। তো বন্ধুরা এই তরকারি ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে। আমার তো ওই পোনা মাছের মাথা খেতে খুবই ভালো লাগে। সত্যি বন্ধুরা যা লাগছে না খেতে, আমি যে পুরোনো রান্নার স্বাদ ফিরে পেলাম। না মাছ এই গরম আসলে আমার মা মাঝে মধ্যে রান্নাটা আমাদেরকে করে খাওয়াতো। ঝোলটা যা খেতে হয়েছে না। তো এইভাবে রান্না করে খেয়ে বাড়িতে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।